এসএসসি 2026 সালের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি মেহেদী হাসান আবির। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে সাইলেন্ট এক্সপেল রুলসটা কি। আপনারা হয়তো কালকে অথবা পরশু থেকে একটা নতুন বিষয় জানতে পারছেন। সেগুলা হচ্ছে যে আপনাদের এসএসসি পরীক্ষায় এবার নাকি সাইলেন্ট এক্সপেল রুলসটা দিয়েছে যে আমাদের বর্তমানে যে মিলন স্যার আছে সে। তো এখন আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব যে এই সাইলেন্ট এক্সপেল রুলসটা আসলে কি। এটা বেশি ভয়ের কিছু না। আমি আপনার সাথে সংক্ষেপে যদি একটু আলোচনা করি যে মূলত সাইলেন্ট এক্সপেল রুলসটা আসলে কি। তো আপনারা দেখেন যে পরীক্ষার সময়, আচ্ছা আমি আপনাদের একটু সুন্দর করে বলি যে পরীক্ষার সময় আপনারা দেখতে পান যে যারা নকল করে ওয়াশরুমে হয়তো নকল নেওয়া যায় অথবা বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে নেওয়া যায়, তো তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এই সাইলেন্ট এক্সপেল রুলসের জন্য আপনাদেরকে হল থেকে বের করে দিবে না। তো আপনাদের যদি আমি একটু ডিটেলসে বলি যে যদি আপনারা কেউ পরীক্ষার মধ্যে সাপোজ নকল নিয়ে যান, নকল নেওয়া, ঠিক আছে। তারপর আপনারা যদি ওয়াশরুমের মধ্যে আপনারা যদি নকল নিয়ে ধরা খান, যেমন লিখি এর মধ্যে নকল, তারপর হচ্ছে আপনাদের মধ্যে আপনাদের কারো কাছে যদি যদি কোনো ধরনের বইয়ের পৃষ্ঠা ইত্যাদি, মানে আপনাদের কারো কাছে যদি বইয়ের পৃষ্ঠা ইত্যাদি অথবা যদি কোনো কিছু লেখা পায়, তাহলে আপনাদেরকে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের সেই খাতাটা আপনাদের কাছে নেওয়া হবে না। আপনাদেরকে জাস্ট ধরেন যে টিচার আপনাদের হলের মধ্যে গার্ড দিবে, তারা আপনাদের রোল নাম্বার জাস্ট তারা নোট করে রাখবে। আপনাকে নর্মালি আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে, কিন্তু আপনার খাতা নেওয়া হবে না এবং আপনাকে কিছু বলা হবে না এবং আপনাকে কি হল থেকেও বের করা হবে না, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা নকল করার পরও আপনাদেরকে টিচার কেন কিছু বললো না, আসলে আপনাকে এক্সপেল করা হয়েছে, যেটা আপনি বুঝতেও পারবেন না। যেই কারণটা আপনি পরীক্ষায় যখন রেজাল্ট আসবে তখন এই বিষয়ে আপনার কোনো রেজাল্টই দিবে না। তো আশা করি আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন। এই হচ্ছে গিয়া এসএসসি 2026 সাইলেন্ট এক্সপেল যে রুলসটা আছে সেটা, এটা নিয়ে বেশি প্যানিক করার কিছু নাই। যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী নতুন এসেছে, তাই মনে করেন কি উনি নতুন নতুন রুলস দিবে এই বিষয়ে আপনারা এসএসসি 2026 শিক্ষার্থীরা বেশি প্যানিক করবেন না। আপনারা আশা করি খুব ভালোভাবে পরীক্ষাগুলো দিবেন এবং আপনাদেরকে মনকে শান্ত রেখে পরীক্ষা দিবেন। এই সকল রুলস দেখে আপনাদেরকে এত টেনশন করার কিছু নাই। তো যাই হোক, আপনারা পরীক্ষার জন্য শুভকামনা। আপনাদের যদি পরীক্ষা বিষয়ক কোনো ধরনের তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাই দিবেন, ঠিক আছে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।